নিউ ইয়র্কের থেকে আসছি। আর নিউ ইয়র্ক থেকে আমি কি শপিং করলাম সব কিছু যখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো তখন আমি বলছিলাম যে নিউ ইয়র্কের থেকে কিন্তু আমি কিছু গোল্ডের জিনিসও কিনছি। তো আমি যখন লাগেজ খুলছি, আনবক্সিং করছি, তখন আমি বলছিলাম যে গোল্ডের জিনিসগুলো আমি দেখাবো, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছিল, সেই জন্য আমি সেদিন গোল্ডের জিনিসগুলো আর দেখাই নাই। তো আজকে নিউ ইয়র্কে যাওয়ার পরে নিউ ইয়র্কে গোল্ডের দোকানে যে অনেক ফান করছিলাম, জেসমিন আপু, আমি, তারপরে আমাদের একটা বড় আপু, সবাই মিলে অনেকগুলা গোল্ডের দোকান ঘুরছি, অনেকগুলা ডিজাইনও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম যে ওই ভিডিওটার সাথে বাসায় এসে আমি কি গোল্ড কিনলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। গোল্ডের এই জিনিসগুলো দেখানোর আগে চলেন আগে গোল্ডের দোকানগুলো ঘুরে দেখাই। নিউ ইয়র্কে যেই দোকানগুলোতে গেছিলাম, যেই দোকানগুলোতে আমরা ঘুরে ঘুরে শপিং করছিলাম, অনেক বার্গেনিং করছিলাম, অনেক মজা করছি। তো সবার সাথে অনেক মজা করছি, বার্গেনিং করছি আর কি। তো সব কিছু মিলায় অনেক মজার ছিল, মানে ফান করতে করতে ঘুরে ফিরে জিনিসপত্র কিনছি। তো যাই হোক, তো চলেন আগে নিউ ইয়র্কের দোকানে কি করছিলাম, দোকানে কোন কোন দোকানে ঢুকছিলাম, আর সোনার দাম কত করে ছিল পার গ্রাম হিসাবে এখানে গোল্ড বিক্রি করে, আর যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো হচ্ছে পার পিস হিসাবে বিক্রি করে, ওগুলোর দাম একটু বেশি পড়ে। তো চলেন আগে গোল্ডের দোকান থেকে আপনাদেরকে ঘুরাই নিয়ে আসি, কি মজা করছিলাম সেটা দেখাই, তারপরে আমার গোল্ডের জিনিসগুলো দেখাই। मेरे कास्टमर लेके गया ना आपके सामने, उसको सुबह की प्राइस লাল হয়ে যাচ্ছে। আমাকে গজমতির একটা হার কিনে দিও, চলো। তো জেসমিন আপু আমাকে আজকে গোল্ডের দোকান ঘুরে ঘুরে যা নিবেন নেই, খালি আমরা পে করে দিব না। ক্রেডিট, জেসমিন আপুর ক্রেডিট কার্ড নাকি ঘষবে। ঠিক আছে, চলেন ভিতরে ঢুকে আর গোল্ডের দোকানে যে দেখি আমার কি পছন্দ হয়, আমরা কি শপিং করি। জেসমিন আপু আর আমার একটা বড় আপু আমাকে নিয়ে আসছে গোল্ডের দোকানে, কারণ আমেরিকার ভিতরে সবচেয়ে নিউ ইয়র্কে গোল্ডের গোল্ডের দোকান বেশি, আবার এখানে অন্যান্য স্টেটের চাইতে তুলনামূলকভাবে দামও কম। তারপরে অনেক দোকান, মানে ঢাকার মতো আমরা যেরকম ঘুরে ঘুরে শপিং করি, ঠিক এখানেও হচ্ছে যে অনেক দোকানের অপশন আছে। তো জেসমিন আপু আমাকে আজকে গোল্ডের দোকান ঘুরে ঘুরে যা নিবেন নেই, খালি আমরা পে করে দিব। সোনা চাঁদি। জেসমিন আপু কি কিনে দিবা তাই বলো। যা যা নিবা খালি লিস্ট লিস্ট, চলো চলো দেরি করি না, চলো। আমি আপনাকে দেখাচ্ছি, সেই কিউট, অনেক সুন্দর। ও অনেক লাল হয়ে যাইতেছে বেশি বেশি বার্গেনিং করতে গেলে। कितने लोगों को भुगताना पड़ता। सुनो, वो मार्केट में सब जगह चेक करें, आप वो प्राइस गुड प्राइस नो आज कर দিদি বলেন না, বলে দিয়ে দেন, দিয়ে দেন দুজনে। मैंने हेल्प कर दिया। এটা তো 82 তে দিছে, কিন্তু এটা তো 82 না না, একসাথে অ্যাড করে। ভাই এটা কত করে দিবেন? হ্যাঁ দাদা দিবে। দিয়ে দেন, দিয়ে দেন। না 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 দাদা, বন্ধ করে এটা পরে দেখাবো না, এর ভিতরে কি আছে। হ্যাঁ দাঁড়াও এনার না অ্যানিভার্সারির গহনা। আপনার ব্লগ দেখি তো আমি, তাই অল্প জিনিসে আমি রাজি হব না, জানি। হ্যাঁ আপু গিফট দিয়ে দিল আমাদেরকে, থ্যাংক ইউ আপু। তোমাকে একটু দাঁড়াও। এই জেসমিন আপু, এই যে দুই হাতে দুই কোণ পর্যন্ত পড়বা। আসো আসো, এই যে দেখো কি জেসমিন আপু তো রুমি ভাইরে ধরছে। জেসমিন আপু এটা দেখো। তুমি আমার ভিডিওর ব্লগ নাই। আমরা অনেকগুলো গোল্ডের দোকানে গেছিলাম, তারপরে দুইটা গোল্ডের দোকান থেকে গোল্ড কিনছি। একটা থেকে জেসমিন আপু আর আমি ওখান থেকে অল্প কিছু জিনিস কিনছিলাম, আর এই দোকানটাতে আমি কথা দিয়ে গেছিলাম, যার কারণে এই দোকান থেকে বাকি জিনিসগুলো কিনে ফেলছিলাম। অনেক মজা করছি। এইবার চলেন আমার গোল্ডের জিনিসগুলো আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ বলে ছোট ছোট জিনিসগুলো আগে ওপেন করি। এই যে দেখেন, এটার ভিতরে আমি হচ্ছে সবসময় আমি অনেক হাবিজাবি গোল্ড পছন্দ করি না, আমি হচ্ছে যে মানে ছোটোখাটো গোল্ডের জিনিস পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখেন এই কানের দুলটা কিনছি। এই যে দেখেন এই কানের দুলটা কেমন লাগতেছে বলেন। আমি বাসায় পরবো আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য, তারপরে অনেক সময় নিজেদের মানুষজন তখন হয়তো এত বেশি কভার করা হয় না, তো তাদের সামনে পরবো। এই যে দেখেন আমার কাছে খুবই সুন্দর লাগছে, একটু আনকমন এই ডিজাইনটা। তো এই তো গেল একটা। তারপরে
এটা এটা কানের দুল না, এটা অবশ্য আংটি। এই যে দেখেন, এই যে হাতে পরেই দেখাই, দেখেন রিং, এই রিংটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটা ব্রেসলেট কিনছি আর কি। তো ব্রেসলেটটার সাথে পরলে রিংটা খুব সুন্দর লাগে দেখতে। আমি আবার সবসময় এত এই যে যেটা এইটা যেরকম ইয়েলো গোল্ড না, আমি এরকম ইয়েলো গোল্ড টসটসা ইয়েলো গোল্ড বেশি পছন্দ করি না। আমার একটু মানে একটু হোয়াইট গোল্ডের সাথে মিক্স থাকবে এরকম গোল্ড আমার কাছে, একটু হোয়াইট গোল্ডের সাথে মিক্স থাকবে এরকম গোল্ড আমার কাছে একটু মানে ভালো লাগে বেশি। চলেন এবার এইটার ভিতরে কি আছে সেইটা খুলে দেখাই। বিসমিল্লাহ। এই যে দেখেন, সবচেয়ে সুন্দর আর পছন্দের এই জিনিসটা আমার, দেখেন আংটিটার সাথে, এই যে আংটিটার সাথে এই ব্রেসলেটটা পুরা ম্যাচ। সুন্দর লাগতেছে না? একটু কেমন লাগতেছে একটু অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আর আমার চয়েস, আমার গোল্ডের চয়েস কেমন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেন এই যে এটার সাথে কিন্তু এই যে হোয়াইট গোল্ডও আছে, মনে হইতেছে পাথর, বাট পাথর না, হোয়াইট গোল্ড আর গোল্ড মিক্স করা। এই যে খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, আর ভালো লাগছে দেখেই তো কিনছি, তাই না? জানেন তো এটা গেল, এবার এইটা দেখাই, এটাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, এটা অবশ্য আমার একা একা পড়তে গেলে আমার একটু ইয়ে হয়, এটা আমার একটু হেল্প লাগে আর কি, এই যে হুকটা এটা লাগাইতে। তো যাই হোক, যখন যারে সামনে পাই বলি একটু লাগাই দেন, একটু হুকটা লাগাই দেন। এই যে দেখেন, দেখছেন এটাও সুন্দর না? এটাও আমার কাছে খুবই 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 ভালো লাগছে। তারপরে চারটা দেখাই ফেলছি। আচ্ছা এইটা দেখাই, এই যে দেখেন, এইটা একটা হচ্ছে যে চেনটা হইতেছে, এই যে দেখেন এটার ভিতরে হোয়াইট গোল্ড আছে। আমি বললাম না আমার হচ্ছে যে একটু হোয়াইট গোল্ড এরকম ইয়ে পছন্দ। এই যে একটা পাতলা দেখে একটা চেন, আমি কোনো সময় আমি অনেক হেভি জুয়েলারি পছন্দ করি না। এই যে এটা, আর সর্বশেষ আমি হচ্ছে এই যে এটা নিছি, এটা একটা হচ্ছে যে পায়েল। আমার কাছে এইটা মানে এই এরকম ধরনের ডিজাইনে আমার কাছে ভালো। এইটার ভিতরেও কিন্তু না, হ্যাঁ এইটার ভিতরেও কি হোয়াইট গোল্ড আছে? হ্যাঁ এইটার ভিতরেও কিন্তু হোয়াইট গোল্ড মিক্সড আছে। আমি বললাম না সবসময় আমার হচ্ছে যে ইয়েলো কালার আমার পছন্দ না। এই দেখেন, দেখছেন এটা হইতেছে পায়ের এক পায়ের নুপুর আর কি। এই তো সবই দেখাইলাম, দুইটা ব্রেসলেট কিনছি, একটা আংটি কিনছি, একটা কানের দুল, একটা চেন, একটা পায়ের। আমার এই ছোটখাটো অল্প দামের জুয়েলারিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে গোল্ডের প্রাইস ওখানে নিউ ইয়র্কে আমরা এগুলো দিছি $82 করে পার গ্রামে, $82 পার গ্রামে নিছে। তো যাই হোক, আমি জানি না গ্রামের হিসাব অনেকে বুঝেন কিনা, না বুঝলে হচ্ছে গুগলে যে সার্চ করে নেবেন কত গ্রামে এক ভরি। তো যাই হোক $82 করে পার গ্রাম নিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আমার জুয়েলারিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক খুশি হব, আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি, অ্যান্সার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।